বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে একটি দারুণ এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমার তৈরি করা উইশ লিস্ট নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। বেশ কিছু রেকমেন্ডেশন দেবো যেগুলো আমি সম্ভবত কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে কিনতে পারি। তো সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদেরও একটা উইশ লিস্ট তৈরি হয়ে যাবে এবং পছন্দের জনরা অনুযায়ী আপনিও একটা লিস্ট তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে অনিলিখা রহস্য সমগ্র ২। অভিজ্ঞান রায়চৌধুরীর নতুন এই বইটি আসছে পত্রভারতী থেকে। এই বইটির ১ নম্বর পার্ট আমার কাছে রয়েছে এবং অনিলেখা চরিত্রটি মূলত অভিজ্ঞান রায়চৌধুরী কল্পবিজ্ঞানের একটি চরিত্র, যে বিভিন্ন প্রদেশে তার কাজের মাধ্যমে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা কী কী হচ্ছে সেগুলোর বিবরণ থাকে এই বইতে। বইটিতে ৮টি উপন্যাসিকা থাকছে, কাজেই বেশ ইন্টারেস্টিং একটা প্লট পেতে চলেছে এই বইটির ২ মলাটের মধ্যে। তো এই বইটিকেও নেওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আমার উইশ লিস্টের দ্বিতীয় বইটি হচ্ছে অলৌকিক ভয়ঙ্কর হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের, যেটি আসতে চলেছে দেব সাহিত্য কুটির থেকে। এই বইটির মধ্যে ২টি সুদীপ্ত হেরম্যানের উপন্যাসিকা থাকছে এবং বেশ কিছু ভৌতিক গল্পও থাকছে। তো অলৌকিক ভয়ঙ্করের এই বইটিকে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি আগে কিন্তু এই সুদীপ্ত হেরম্যান সিরিজের যে অ্যাডভেঞ্চার সমগ্র সেগুলো আমি নিয়েছিলাম, ১, ২, ৩, ৪ ইত্যাদি, এবং খুব ভালো লেগেছিল। তো অলৌকিক ভয়ঙ্করের এই বইটিকেও পারচেস করার ইচ্ছা রয়েছে দেব সাহিত্য কুটিরের স্টল থেকে। তো এটাকেও আমি কিন্তু উইশ লিস্টে রেখেছি। আমার উইশ লিস্টের ৩ নম্বর বই রূপে রয়েছে ব্রাম স্টোকারের ভয় সমগ্র, যেটা বুক ফার্ম থেকে আসতে চলেছে। অলরেডি প্রকাশিত হয়ে গেছে বলা ভালো। অনুবাদ অভিজ্ঞান গাঙ্গুলির। এই বইটিকে নেওয়ার ইচ্ছা এই কারণেই রয়েছে কারণ এই বইটির মধ্যে ব্রাম স্টোকারের ড্রাকুলা নয়, ড্রাকুলার বাইরে যে ভয়ের গল্পগুলো রয়েছে ব্রাম স্টোকারের সেগুলোকে রয়েছে। তো সেগুলো পড়ার অভিজ্ঞতা আমি অর্জন করতে চাই। ইচ্ছা রয়েছে পড়ে দেখার যে অন্যান্য গল্পগুলো কেমন, যেখানে আমি নিজের ভাষা বাংলা ভাষাতে অনুদিত একটা গল্প পাচ্ছি, তাও আবার অভিজ্ঞান গাঙ্গুলির কলমে। তো আমার তো অবশ্যই ইচ্ছা রয়েছে। বুক ফার্মের বই নিয়ে সন্দেহ করার কিছু নেই, কারণ সামনের প্রচ্ছদ থেকে শুরু করে ভেতরের ইলাস্ট্রেশন সমস্ত কিছুই থাকে। তো এই বইটিকে আমি উইশ লিস্টে যোগ করেছি। আমার উইশ লিস্টের তালিকায় পরের বইটি হচ্ছে যোগুমামা রহস্য সমগ্র ৫। যারা যোগুমামার গল্প পড়েছেন তারা জানেন অনন্ত সরকেল নামে একটা চরিত্র আছে, টুকলু রয়েছে, যোগুমামা নিজে তো রয়েইছেন, এবং এই যে অ্যাডভেঞ্চার ইত্যাদি নিয়ে একটা বিজ্ঞানসম্মতভাবে লেখা। তো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের এই সিরিজটিও কিন্তু খুবই বিখ্যাত। এর আগে ৩টি পর্ব প্রকাশিত হয়ে গেছে, চতুর্থটি হয়েছে গত বছরই, এবং যোগুমামা রহস্য সমগ্র ৫ আসতে চলেছে এবছর। তো মোট ৫টি গল্প রয়েছে এই বইটির মধ্যে, ৫টি উপন্যাসিকা বলা ভালো। তো এই বইটিকেও আমি কিন্তু আমার লিস্টে রেখেছি। এই বইটি পড়ে আপনাদের সামনে রিভিউ আনারও ইচ্ছা রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের উইশ লিস্টের বইটির দিকে। হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের জাদুকর সত্যচরণের ওপর লেখা আমি পড়েছিলাম সন্দেশ পত্রিকাতে, খুব ভালো লেগেছিল লেখাটা। তো একটা সিরিজও হবে সেটা বুঝতেই পারছিলাম। তো ফাইনালি সেই স্বপ্ন পূরণ হচ্ছে এই বছর ২০২৪ বইমেলাতে। জাদুকর সত্যচরণের কাহিনীগুলোকে একত্রিত করে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের একটি বই আসতে চলেছে করুণা প্রকাশনী থেকে। এই বইটিকেও আমার পারচেস করার ইচ্ছা রয়েছে, কারণ এই বইটির মধ্যে সত্যচরণের সমস্ত গল্পগুলোকে এখনও পর্যন্ত যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে পেয়ে যাচ্ছি। তো গল্পগুলোর অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা আছে, আর হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের লেখা মানে খুব সুন্দর। তো অবশ্যই এই বইটিকেও আমি উইশ লিস্টে রেখেছি, আপনারাও রাখতে পারেন। এবার আসছি তন্ত্রমন্ত্রের ওপর একটা উইশ লিস্টে রেখেছি বই। আপনারা সকলেই জানেন সৌভিক চক্রবর্তীর লেখা নীরেন ভাদুরীর সমগ্র ১ আমার কাছে রয়েছে এবং আমি সেটার পরে রিভিউ জানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো নীরেন ভাদুরীর সমগ্র দ্বিতীয় খণ্ডের প্রি বুকিং শুরু হতেই আমি অলরেডি বৈচিত্র্য.in প্রি বুকিং করে দিয়েছি এবং ২-১ দিনের মধ্যেই হাতে এসে পৌঁছাবে। আর হাতে এসে পৌঁছানো মাত্রই বইটিকে রিভিউ করে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে। আর এই বইটিকেও আপনারাও উইশ লিস্টে রাখতে পারেন। আমি তো নিয়েই ফেলেছি আর কি, উইশ লিস্টে রেখে এতটাই এক্সাইটেড ছিলাম। তো বইটির দাম এবং অন্যান্য বিষয় সবটাই এখানে লেখা রয়েছে। দ্বীপ প্রকাশনীর বই, আশা রাখছি এই বইটি আমাদের আশাহত করবে না। আমার উইশ লিস্টের পরের বইটি রয়েছে খুব ভালো একটি বই, আপনাদের সকলের পছন্দ হবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অলৌকিক সমগ্র। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যেমন লিখেছেন তেমনই আবার ভৌতিক গল্পও বেশ কিছু লিখেছেন। তো সেই জায়গা থেকে অলৌকিক গল্পগুলোকে একত্রিত করে বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে এই বইটিকে নিয়ে আসা হচ্ছে। তো এই বইটিও আমার খুব ইচ্ছা রয়েছে স্টলে ভিজিট করে বইটিকে পারচেস করতে। দাম মাত্র ১৫০ টাকা। তো ১৫০ টাকার মুদ্রিত মূল্যে আমার মনে হয় যেটা খুব ভালো বই হবে। যদি তার উপর আরও কিছু ছাড় পেয়ে যায় তাহলে তো খুবই ভালোই হবে। তো যাই হোক, এই বইটিকে উইশ লিস্টে রেখেছি।
নারায়ণ দেবনাথের সেরা সৃষ্টি নন্টে ফন্টে এবং হাদাভোদা, এই দুটোর মধ্যে দেখতেই পাচ্ছেন হাদাভোদা সোনাই সহগা 1 প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে। তো এই বইটিকেও আমার পারচেস করার ইচ্ছা রয়েছে। বইটির দাম মোটামুটি ছাড় দিয়ে 240-50 টাকার মধ্যে হয়ে যাবে। তো এই বইটিকে আমার স্পেশালি উইশ লিস্টে রাখা আছে এই কারণেই, কারণ ছোটোবেলাকার বহু স্মৃতি জড়িয়ে আছে বইটির মধ্যে। সাদা কালো পেজে আমরা গল্প বই পড়তাম, লাইব্রেরিতে যখন যেতাম তখন পাতলা পাতলা বইগুলোকে শেষ করতাম প্রত্যেক বিকেলে। তো খুব ভালো লাগতো সে সময়। তো সেই জন্য সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনতে আর বাড়ির ছোটদেরকেও বইটিকে তুলে ধরতে আমি এই বইটিকেও পারচেস করতে ইচ্ছুক আছি। দেখা যাক, দ্বীপ প্রকাশনী স্টলে গেলে আমি নিশ্চয়ই নিয়ে নেব। পরম্পরা পাবলিকেশন থেকে সৌরভ মুখোপাধ্যায়ের বিভিন্ন গল্পগুলোকে একত্রিত করে একটি বই আসতে চলেছে, সে খবর দিয়েছিলাম। তো গল্প সমগ্র এক নামে এই বইটিকেও পারচেস করার ইচ্ছা রয়েছে। প্রচ্ছদটা ভারী সুন্দর লেগেছে, তার ওপর ভেতরে সূচিপত্রটা আমার দেখবার খুব ইচ্ছা রয়েছে পরম্পরা পাবলিকেশনের স্টলে। প্রথমে গিয়ে আমি এই বইটার সূচিপত্র দেখব। যদি দেখি যে সূচিপত্রে নতুন কিছু গল্প রয়েছে অবশ্যই আমি পারচেস করে নেব। আর যদি দেখি যে কিছু গল্প আমার কাছে কালেকশনে রয়েছে তাহলে অবশ্যই একবার ভাববো। এখনও পর্যন্ত সূচিপত্র হাতে পাইনি, তো সেই কারণে আমি কতটা নেবো বুঝতে পারছি না। তবে এই বইটির ওপর সকলেই কিন্তু আগ্রহীত রয়েছে, কারণ সৌরভ মুখোপাধ্যায়ের কলমে কিন্তু সত্যিই জাদু রয়েছে। তো আপনারাও কিন্তু উইশ লিস্টে রাখতে পারেন। চলুন পরের বইগুলো দেখে নিই। বৈচিত্র্য.in থেকে আরও একটি বইকে আমি অলরেডি অর্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়েরই লেখা নতুন একটি বই সত্যি রতন। তো এই বইটি এসেছে মিত্র ঘোষ প্রকাশনী থেকে, তো প্রকাশিত হয়ে গেছে বইটিকে, আপনারাও পারচেস করতে পারেন। আমি 300 টাকা মুদ্রিত মূল্যের ওপর 20% ছাড় সহযোগে বইটিকে পারচেস করেছি। বইটি 2-1 দিনের মধ্যেই আশা করছি হাতে এসে পৌঁছে যাবে, তখন বইটিকে পরে রিভিউ করতে পারবো। এই বইটিকে উইশ লিস্টে অবশ্যই রাখবেন, কারণ সৌরভ মুখোপাধ্যায়ের ছোটো ছোটো গল্পগুলো রয়েছে এবং জীবনমুখী গল্পগুলো পড়তে ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে, ঠিক যেমন লেগেছিল কবিরাজ দাদুর ডায়েরি। তো যাই হোক, এই উইশ লিস্টটাও জানালাম। চলুন পরেরটা দেখে নিই। পত্রভারতী থেকে আরও একটি বই নেওয়ার ইচ্ছা রয়েছে অনিশ দেবের। তো অনিশ দেবের পিশাচ সমগ্র নামে যে বইটি এসেছে, তো সেই বইটিকেও আমার পারচেস করার ইচ্ছা রয়েছে। বইটির প্রচ্ছদ যেমন ভালো লেগেছে, ভিতরের কন্টেন্ট অবশ্যই ভালো হবেই, কারণ অনিশ দেবের কলম এসে যেহেতু রয়েছে। তো এই বইটিকে আপনারাও মার্ক করে রাখতে পারেন। যারা ভৌতিক জনরা, তন্ত্র, পিশাচ এরকম পুরো পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে পত্রভারতীর এই বইটি। আমার পরের যে বইটি রয়েছে উইশ লিস্টে সেটা হচ্ছে বুধুধার 3 রহস্য। তো বুধুধার প্রথম সিরিজ অর্কিড রহস্য, দ্বিতীয় খনি ম্যাজিক এবং তারপরে তৃতীয় খণ্ডটি প্রকাশিত হচ্ছে এই বছর কলকাতা বইমেলাতে। তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে, দারুণ একটা প্রচ্ছদ হয়েছে সৈকত মুখোপাধ্যায়ের লেখার ওপরে। পত্রভারতীর এই বইটা তো আমি কিনছি এবং সূচিপত্রটা একবার দেখে নেবো অবশ্যই এবং আপনাদেরকেও জানাবো। যাই হোক, এটাও উইশ লিস্টে থাকছে, সেটাই জানালাম। চলুন পরেরটা দেখে নিই। এরপরে অভীক সরকারের একটি বই নেওয়ার ইচ্ছা আছে। মূলত উনি তন্ত্রমন্ত্রের ওপর লিখলেও সম্প্রতি দেখলাম দ্বীপ প্রকাশনী থেকে ওনার একটা বই আসছে, অভীক সরকারের রম্য ত্রয়োদশী, অর্থাৎ 13টি মজার গল্পের সংকলন। তো এবার মজার গল্পে উনি কীরকম হাতযশ রাখেন বা পড়তে কীরকম লাগে এটা জানতে বা একটু অভীক সরকারের প্রেতযক্ষ এবং নামে যে বইটি রেখেছি, দেখা যাক, এটা কিন্তু আমি অলরেডি পারচেস করে ফেলেছি এবং সেটাকেও আপনাদের সামনে তুলেও ধরেছি। তো সেই বইটি কিন্তু আমার কাছে রয়েছে এবং দারুণ বই। তো আপনারা সকলে উইশ লিস্টে এই বইটাকেও অবশ্যই রাখতে পারেন। আমার মনে হয় আপনারা পছন্দ করবেন এই বইটিকে। তপন বন্দ্যোপাধ্যায়ের রেঞ্জার মামা সিরিজের ওপরে বেশ কিছু লেখা পড়েছিলাম এবং বেশ ভালো লেগেছিল, সেই কারণে এবছরও রেঞ্জার মামার ওপরে একটি নতুন বই বেরোচ্ছে নৈরিত প্রকাশনী থেকে, সেই বইটিকে পারচেস করার ইচ্ছা রয়েছে। রেঞ্জার মামার সাথে অ্যাডভেঞ্চার 2 এরকম লেখা রয়েছে। তো নৈরিত প্রকাশনীর এই বইটির প্রচ্ছদ প্রকাশিত হয়েছে রিসেন্টলি। বইটির সূচিপত্র এখনও পাইনি, তবে অবশ্যই একবার ঢু মারবো আমি স্টলে এই বইটিকে পারচেস করতে। আপনারাও উইশ লিস্টে রাখতেই পারেন। দেব সাহিত্য কুটির থেকে ভারী মিষ্টি একটা বই আসছে কিশোর সিরিজের ওপরে। মূলত বইটির নাম হচ্ছে মেজদাদার কীর্তিকলাপ। মেজদাদার কীর্তিকলাপের ওপর বিভিন্ন গল্প শুক্তারাতে প্রকাশিত হয়েছিল। দীপঙ্কর বিশ্বাসের সেই সমস্ত গল্পগুলোকে একত্রিত করে এই বইটিকে নেওয়া হয়েছে। যেহেতু মেজদাদার 2-1টা গল্প পড়েছিলাম এবং বেশ মজা লেগেছিল, মনে হয়েছিল এই বইটা এরকম একটা চাইছি ভেতর থেকে। তো আমার এখন দেব সাহিত্য কুটিরের স্টলে এই বইটিকে দেখতে পেলে ইচ্ছা রয়েছে যে বইটিকে পারচেস করতে। প্রচ্ছদে দেখতেই পাচ্ছেন যে একেবারেই বোঝা যায় যে এটা কিশোরদের জন্যই তৈরি মূলত। তো ইন্টারেস্ট রয়েছে। আর বলে দিই যে এই বইটির প্রচ্ছদ সবে প্রকাশিত হয়েছে, সূচিপত্র এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে বুক নিউজের আপডেটগুলোতে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। পরিশেষে অবশ্যই সন্দীপ রায়ের একটি নতুন বই আসতে চলেছে এই বছর কলকাতা বইমেলাতে। বইটির প্রচ্ছদও প্রকাশিত হয়ে গেছে, আমি প্রচ্ছদটা দেখতে পেলাম না, আমার সার্চ করলাম। তো যাই হোক, সেই বইটি থাকবে বিচিত্রপত্র গ্রন্থ বিভাগের স্টলে। তো এই বইটিকে আমার ইচ্ছা আছে যে কালেক্ট করার, কারণ এখান থেকে আমি শুধুমাত্র সন্দীপ রায়ের সম্পর্কেই নয়, এই রায়বাড়ি সম্পর্কে এবং সত্যজিৎ রায়ের সম্পর্কেও অনেক তথ্য জানতে পারবো। তো এই বইটিকে উইশ লিস্টে রেখেছি আপাতত।
বুক ফার্মের তরফ থেকে স্পাই থ্রিলার নামে একটি বই আসছে। তো স্পাই থ্রিলারের ওপরে লেখাপড়ার ইচ্ছা রয়েছে। নাম হয়েছে বইটির বাজিকর। সামনে দেখতে পাচ্ছেন একটি ছবিও রয়েছে মূল চরিত্রের। তো এই বইটিকে ইচ্ছা রয়েছে একবার পড়ে দেখার। এখনও সূচিপত্র বা গল্পের অন্যান্য ধাঁচ বিশেষ কিছু জানতে পারিনি, তবে বইটি নিয়ে একটু আগ্রহ রয়েছে বইকি। তো এই ছিল আজকের উইশ লিস্ট। চেষ্টা করলাম আমার পছন্দের বইগুলিকে তালিকাভুক্ত করতে, এবং আপনারাও জানাতে পারেন আপনার উইশ লিস্ট কীরকম, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমিও জানতে আগ্রহী, যাতে নতুন আরও কিছু বই আমি কালেক্ট করতে পারি। আর উইশ লিস্ট 2, 3 এভাবে আমি দিতে থাকবো, যাতে আপনাদের উইশ লিস্টটা আরও সুন্দর হয়ে ওঠে। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।